5 জনে 2 বার করে করছে, না করিনি। পরকীয়ার সব রেকর্ড ভেঙে ফেলেছে এই মহিলা। এত নির্লজ্জ বেহায়া নারী জীবনে খুব কমই দেখা যায়। অভিযোগ অনুযায়ী নিজের বাচ্চাকে ঘুমের ওষুধ খাইয়ে পরকীয়ায় লিপ্ত হতো, তাও আবার টাকার বিনিময়। একাধিক পুরুষের সাথে সম্পর্ক, যে অফার দিত তার সাথেই যেত। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এ কাজগুলোতে তার মা নাকি সহযোগিতা করত, অথচ পেশায় তিনি একজন শিক্ষিকা, যার হাতে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার কথা। ভিডিওটা দেখে আমার নিজেরই মেজাজ পুরোপুরি খারাপ হয়ে গেছে। এই ঘটনা আমাদের সমাজ, নৈতিকতা আর শিক্ষা ব্যবস্থা নিয়ে ভয়ঙ্কর প্রশ্ন তুলে দেয়। পৃথিবীতে 260টা দেশ আছে আর 420টা ধর্ম আছে, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইউনূস সাহেব তার ক্ষমতা থাকাকালীন কিছু করুক আর না করুক, একটা কাজ করে গেছে, আওয়ামী লীগকে পুরো লাল কার্ড দেখায় দিছে। এই ডক্টর ইউনূসের আমলেই সন্ত্রাসী বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যার ফলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ। এছাড়াও নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়ে দিয়েছে। হাসিনা জীবনে কল্পনা করতে পারে নাই তার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বাংলাদেশে। এটা আসলে একমাত্র ডক্টর ইউনূসের কারণেই সম্ভব হয়েছে। এটা বিএনপি বা অন্য কোনো কারো মাধ্যমে এটা সম্ভব হতো না। আপনারা কি বলেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন এই ব্যাপারে। হাদির রাজনীতিটা কেউ করো না, শহীদ হাদিকে নিয়ে রাজনীতি করো, কিন্তু হাদির রাজনীতিটা কেউ করো না। বদর চেনো, উহুদ চেনো না, বললেন সালাউদ্দিন আম্মার, জিএস রাকসু। এই বক্তব্যটি আপনারা কিরকম যুক্তিযুক্ত ভাবে দেখছেন? অবশ্যই গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে সরকার। টিআইবি প্রধান ইফতেখারুজ্জামান বলেন, সংস্কারের নামে যতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে তা প্রায় সব ক্ষেত্রেই বাস্তবায়নে লক্ষ্যভ্রষ্ট হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তারা কার্যত আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে। একদম সঠিক কথা বলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সংস্কার তো করতেই পারেনি, উল্টো আইন শৃঙ্খলার পরিস্থিতি এত নাজাহাল, এটা সারা বাংলাদেশে মনে হয় এই স্বাধীনতার পর থেকে এতটা খারাপ পরিস্থিতি কখনোই ছিল না। আপনারা কি বলেন? মির্জা ফখরুল ঘোষণা দিলেন এটাই তার শেষ নির্বাচন। তিনি বলেন, এই নির্বাচন হয়তো তার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি তারা উত্তেজিত হবেন না, বিশ্বাস রাখুন দলের উপর। ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব এবং সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীদের জন্য দোয়া করবেন। নতুন কিছু জানতে পেজটি ফলো করে রাখেন। ধন্যবাদ। দেশে আসার আসল কারণ, জাগপা সভাপতি রাশেদ প্রধান বলেন, তারেক রহমান ডিসেম্বরে দেশে এসেছেন শুধুমাত্র নির্বাচনের জন্য, দেশপ্রেমের জন্য না। কে কে একমত আছেন? তারেক রহমানকে কড়া জবাব দিলেন জামাতের আমির। তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এর মাধ্যমে মাসিক ভিত্তিতে 2 থেকে 2.5 হাজার টাকা দেওয়া হবে। কড়া জবাবে জামাতের আমির বলেন, আমরা কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2,000 টাকা দিয়ে একটা পরিবারের কি হয়? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে পাশে থাকার আহ্বান রইল। ধন্যবাদ। ডক্টর ইউনূস বলেন, এবারের নির্বাচনে কেহ যদি ভোট সমস্যা করে তাহলে তার রক্ষা হবে না, কারণ অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ। তাই বিএনপি, আওয়ামী লীগ যেই সমস্যা করুক তার বিচার কেন্দ্রের মাঠ থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। কে কে চান ডক্টর ইউনূসের এই বক্তব্য বাস্তবে রূপ নেক?